আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ভীষণ মজাদার একটি তরকারির রেসিপি নিয়ে চলে আসলাম। যারা নতুন রাঁধুনি তারা কিন্তু চাইলে এই মজাদার রেসিপিটি তৈরি করতে পারেন ঝটপট। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। প্রথমে আমি এখানে একটি প্যানের মধ্যে 3 চামচ তেল দিয়ে তেলটা হালকা গরম করে মাছগুলো ভেজে নিয়েছি। আমি মাছের মাথা থেকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, লবণ দিয়ে ভালোভাবে গরম পানি দিয়ে এখন হলুদ লবণ মেখে সুন্দরভাবে মাছটাকে ভেজে নিয়েছি। অনেকে কিন্তু পাঙ্গাস মাছগুলো খায় না, কিন্তু এভাবে রান্না করলে সবাই চেটেপুটে খাবে আর বুঝতেই পারবে না যে এটা কী মাছ রান্না করা হয়েছে। সবাই ভাববে যে এটা আমরা বোয়াল মাছ রান্না করেছি। চাইলে কিন্তু মজাদার রেসিপিটা তৈরি করতে পারেন। এই তো পেঁয়াজ কুচি তেলটার মধ্যে দিয়ে আদা রসুন হাফ চামচ করে দিয়েছি, আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়েছি। একটু পরিমাণ পানি দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, আর সামান্য একটু গরম মশলার গুঁড়া দিয়েছি। দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম ডাল। বুটের ডালটাকে আমি আগে থেকে একটু ভাপ দিয়ে নিয়েছি। টমেটো দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন সুন্দরভাবে সবগুলো উপকরণ দিয়ে একটু কষিয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণও দিয়েছি। লবণটা অবশ্যই দেখে দিতে হবে, কারণ মাছ ভাজার সময় লবণ দিয়েছি। এখন কষানোর পরে একটু পরিমাণ পানি দিয়ে দিলাম। একটু পরিমাণ বলতে পরিমাণ মতো পানি, আমি এখানে 2 থেকে আড়াই কাপ পানি দিয়েছি। এখন একটু হালকা যখন বলক চলে আসছে তখন দিয়ে দিচ্ছি একটি আলু। আলুটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে তরকারিটা গাঢ় করবে, আর বাচ্চারা খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করবে, তাই অবশ্যই আলুটা দেওয়ার চেষ্টা করবেন। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 5 মিনিট। 5 মিনিট পর চলে আসলাম। এখন ধনেপাতা কুচিটা দিয়ে আমি এটাকে উঠিয়ে নেব। আমার রান্নাটা কমপ্লিট। চাইলে কিন্তু এই মজাদার রান্নাটা তৈরি করতে পারেন। আর আরও বেশি স্বাদ বাড়াতে অবশ্যই ভাজা জিরার গুঁড়াটা দিতেই হবে। হাফ চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি এটাকে উঠিয়ে নেব। এই তো একটি বাটিতে পরিবেশন করে নিয়েছে। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ। মাছের মাথাগুলো আমরা যে কোনো মাছের মাথা কিন্তু এভাবে রান্না করতে পারি। অনেক সময় মাছের মাথা থেকে যায়, রান্না করা হয় না, তাই মাছের মাথা দিয়ে এভাবে রান্না করে খেতে পারি। চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ, এনজয়।